এখন আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা তো আগে একটা গল্প বলে নেই। আমাদের বাংলাদেশে কিন্তু আগে দেখা যাচ্ছিল যে আমের আটির গাছ হতো, অনেক বড় হয়ে যেত, তারপরে ফল আসতো। কিন্তু দিন প্রযুক্তি এবং গবেষণার ফল হিসেবে এখন দেখা যায় যে 6 মাস 1 বছর গাছে কলম দেওয়া হলো, ক্লিপ গ্রাফটিং করা হলো বা টপ ওয়ার্কিং করা হলো, দেখা গেল যে সাথে সাথে ফলন চলে আসে। এবং ওই যে যেটা রুট স্টক হিসেবে যে আমটা ব্যবহার করি, ওটা রোগ প্রতিরোধী হলে তো মাশাআল্লাহ আরও ভালো। ওই রকমই দেখা যায় যে রোগ প্রতিরোধী, জলাবদ্ধতা এবং শুষ্কতার জন্য আমাদের এই উপমহাদেশে এই অঞ্চলের জন্য দেখেন এই পাতাটা কীরকম। এটা হলো কবের 5BB 5B একটা রুট স্টক, খুব ভালো আমাদের বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার জন্য, খুব একটা ভালো রুট স্টক হিসেবে আঙ্গুরের জন্য। আমরা যদি এর উপরে দেখা যায় যে গ্রাফটিং করি, তাহলে আশা করা যায় যে এটা আপনার নেমাটোড এবং অন্যান্য মাটিবাহিত রোগ বা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে, পাশাপাশি শুষ্কতার থেকে রক্ষা করবে এবং জলাবদ্ধতার থেকেও রক্ষা করবে। এখন আমি আরেকটা রুট স্টকের কাছে নিয়ে যাব। এটা আমাকে রুহুল আমিন ভাই কুড়িগ্রাম আঙ্গুর কিং বলা চলে যাকে, ভাই আমাকে গিফট করেছে। এখন যেটাতে আসলাম, এই গাছটা অনেক পুরনো। এই গাছটা মূলত আমাকে দিয়েছিলেন মিথুন নন্দীদা। আমি শিপু আপার বাসা থেকে নিয়ে এসেছিলাম, অনেক কষ্ট হয়েছিল। মোটামুটি এই গাছটা অনেক বড় হয়েছে। এবার আশা করি যে কয়েকটা চারা বাড়াইতে পারবো। ওগুলো আসলে রুট গ্রাফটিং করবো কিনা জানি না, তবে চারা বাড়ানোর চেষ্টা করব যাতে আমি কয়েকজনকে গিফট করতে পারি। এটা হলো মালিক জাতের, এটার পাতাও দেখতে প্রায় কোবের 5Bর মতো সেম। এটাও রুট স্টক হিসেবে ব্যবহার করা যাবে। এবং সবচেয়ে ভালো হয় ডগরেস, ইন্ডিয়ান ডগরেস বা ব্যাঙ্গালোর ডগরেস বা ডগরেস জাতের যেটা আছে ওইটাতে। যেমন আমার ওখানে একটা আঙ্গুর চারা কিনা আছে VHD, যেটা অনেক লম্বা হয়। এটা হলো ইন্ডিয়ান ব্যাঙ্গালোর ডগরেজ বা ইন্ডিয়ান ডগরেজে, এটা দেখেন গ্রাফটিং করা ইন্ডিয়ান ডগরেজে চারা। এটা আশা করা যায় খুব ভালো। ইন্ডিয়ান ডগরেজ এটাও প্রচণ্ড খরা, শুষ্কতা দুটাই আপনার গাছকে সহনশীল করবে। পাশাপাশি আরেকটা যেটা কাজ করে সেটা হলো আপনার যেটা আমাদের দেশে একটা আঙ্গুর আছে, যেটা আপনার পাকলেও তিতার মতো লাগে, পাখিরা মুখে দিতে চায় না। ওইটা হলো আমাদের দেশের জন্য বলা চলে, ওটাও পারফেক্ট হিসেবে বলা চলে রুট স্টক হিসেবে, কারণ ওটা জলাবদ্ধতা, নেমাটোডের সাথে সহনশীল, আমাদের আবহাওয়ার সাথে সহনশীল, খরা সব সারভাইভ করে, সহনশীল বলা চলে। এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো বারবাটেল রুটের আর কি ক্রিমসন আঙ্গুরের গাছটা। এতে দেখেন এতটুকু কিন্তু বারবাটেল। এটা শুষ্কতা, মানে শুষ্ক জায়গা পছন্দ করে, জলবদ্ধতা অতটা পছন্দ করে না। জলবদ্ধতা একটু পেলে আর কি মারা যাওয়ার চান্স থাকে। এখন আরেকটা আছে, এটা হলো যেমন ম্যানিকিউর ফিঙ্গার গাছ দেখতে পাচ্ছেন। এটা এই অংশে কিন্তু, এটাও নিচের অংশ, এটা কিন্তু আমেরিকান ডগরেজ। এটা আপনার খরা বলেন, জলবদ্ধতা বলেন, মোটামুটি সব কিছু সারভাইভ করতে পারে। যে ইন্ডিয়ান ডগরেজ, আমেরিকান ডগরেজ হতে পারে সেম, কিন্তু এগুলা মানে পরিবেশের সাথে সহনশীল। ওই রকম আপনাদের একটু আগে দেখালাম যে স্ট্রবেরি ফ্লেভার, আমিও এটাকে রুট স্টক হিসাবে কাজ করব, কারণ এটা আমাদের দেশের ওয়েদারের সাথে সহনশীল। যদিও এটা আমার সবচেয়ে পুরোনো গাছ, এখান থেকে চারা বাড়ানোর চেষ্টা করব। অ্যাভেলেবেল হয়ে গেছে সারা বাংলাদেশে এই ভ্যারাইটিটা, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।